বিদেশগামী শিক্ষার্থীদের জন্য নতুন একটি পলিসি হয়েছে, সেটা হচ্ছে আপনার সবগুলো সার্টিফিকেট এবং আপনার সনদ অ্যাপোস্টাইল করতে হবে, অ্যাপোস্টাইল করতে হবে। এবং এটা আগে আমরা মেনটেন করতাম, হচ্ছে প্রথমে আমরা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যেতাম, সেখান থেকে দরখাস্ত করতাম, তারপরে হচ্ছে আমরা শিক্ষা বোর্ডে যেতাম, তারপরে সেখান থেকে ইস্যু হলে পরবর্তীতে আমরা ফরেন মিনিস্ট্রিতে যেতাম। কিন্তু এই তিনটা কাজ একসাথে এখন হচ্ছে একটি অ্যাপের মাধ্যমে, সেটি হচ্ছে mygov.bd.com-এ। সুতরাং আমরা এই সকল বিষয়টি এক জায়গায় পাচ্ছি এবং খুব কম সময়ের মধ্যেই পাচ্ছি, মাত্র ৫ কর্মদিবসের মধ্যে। এবং আপনারা যদি এই বিষয়গুলো না করে সরাসরি আপনাদের সার্টিফিকেট জমা দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার চান্স 100%। সুতরাং আপনাদের অবশ্যই আপনাদের সার্টিফিকেটগুলো অ্যাপোস্টাইল করতে হবে। এবং এই অ্যাপোস্টাইল করতে যে অনেকেই অনেক জটিলতার শিকার হয়, অনেক কমপ্লিকেটেড করে বিষয়গুলো। এখন আপনার দিক নির্দেশনাগুলো খুব সূক্ষ্মভাবে বুঝতে হবে, বোঝার পরে আপনার হচ্ছে আবেদন করতে হবে। দেখুন, আপনি যদি আবেদনের ক্ষেত্রে একটু গরমিল করেন, সেই ক্ষেত্রে আপনার টাকা মাইট যাওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা পিছিয়ে যাবে। এবং এই পিছিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে লেট হয়ে যায়, আপনারা অনেক প্যানিক করেন। এই বিষয়টা করা যাবে না। সেজন্য আপনারা যেটা করবেন, আপনি যদি নিজে না পারেন তাহলে একজন দক্ষ মানুষ দিয়ে, যে কোনো একটা কম্পিউটার দোকানে যেয়ে, তারা নর্মালি দক্ষ হয়ে থাকে, কারণ তারা সবসময় এই ধরনের কাজগুলো করে থাকে, তাদেরকে দিয়ে করাবেন। সবগুলো তথ্য সঠিকভাবে দিবেন এবং হচ্ছে আপনার যেই সার্টিফিকেটগুলো সেগুলো সেখানে আপলোড দিতে হয় পিডিএফ আকারে। এবং সেখানে আপনার হচ্ছে সার্টিফিকেটের এক একটা সাইজ চাচ্ছে, যেই পরিমাণের সাইজ চাচ্ছে সেই পরিমাণের সাইজ দিতে হবে। যদি সাইজে গরমিল করেন সেই ক্ষেত্রেও কিন্তু সেটা কার্যকর হবে না। সুতরাং আপনারা সাইজ ঠিক করে নেবেন, সব তথ্যগুলো দিবেন, দেওয়ার পরে টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার পরে আপনারা দেখবেন যে দুইটা ডেট আসে কিনা। যেদিন আবেদন করছেন সেই ডেটটা আসবে, এবং যেই দিনের মধ্যে সম্ভাব্য, যে দিনের মধ্যে পাবেন সেই ডেটটা আসবে। পাশাপাশি দুইটা ডেট থাকবে। সো দুইটা ডেট যখন থাকবে দেখবেন, তখন মনে করবেন যে আপনার এই আবেদনটা ঠিকভাবে হয়েছে। আর যদি আপনার দেখেন যে ডেট দুইটা একসাথে আসছে না, একটা আসছে আরেকটা আসছে না, তাহলে ভাববেন যে অ্যাপ্লিকেশনে ভুল হয়েছে, আপনারা সেটা কারেকশন করবেন। এই বিষয়টা সম্পূর্ণ এই পোস্টাল বিষয়টা কেন লাগছে সেটাও কিন্তু জানতে হবে। দেখুন, আমাদের আইনে হচ্ছে বলা হয়েছে, মানে সকল দেশের আইনেই বলা হয়েছে যে আপনার সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনার গভর্নমেন্ট থেকে ইস্যু হতে হবে, মানে গভর্নমেন্ট পারমিশন দিতে হবে, যে গভর্নমেন্ট বলতেছে যে এই সার্টিফিকেটগুলো সঠিক আছে, তার থেকে একটা পারমিশন নিবে। এই পারমিশন নেওয়ার পরে অন্য অন্য বিদেশি যেসব ইউনিভার্সিটি আছে বা বিদেশি মন্ত্রণালয় যেগুলো আছে, সেগুলো এটাকে বৈধতা দিবে, এবং তখনই কিন্তু আপনার সার্টিফিকেটগুলো কার্যকর হবে। আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন যেই সার্টিফিকেটটা আপনি হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে পেয়েছেন, কলেজ থেকে পেয়েছেন, সেগুলোর কোনো ভ্যালু নেই। সেগুলো আপনার অ্যাপোস্টাইল করার পরেই বিদেশে ভ্যালু হবে, যে বিদেশে এইভাবেই বিষয়গুলো নিচ্ছে। সুতরাং আশা করি যে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন এবং এই কাজগুলো খুব দ্রুততার সাথে করে ফেলবেন। এবং আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে দিয়ে রাখি, যে প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য 200 টাকা করে চার্জ কাটবে। মানে হচ্ছে আপনার সার্টিফিকেটের জন্য 200 টাকা, ট্রান্সক্রিপ্টের জন্য 200 টাকা, এভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার ফ্রিতে করতে পারবেন জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, এগুলো অ্যাপোস্টাইল ফ্রিতেই করতে পারবেন, এগুলোতে টাকা নেই। আপনার হচ্ছে যখন যে পৃষ্ঠা সিলেক্ট করার যে অপশনটা আছে, সেই অপশনে গেলেই আপনার টাকার পরিমাণটা নিচে শো করবে। সকলকে ধন্যবাদ, আপনাদের মনের ইচ্ছাগুলো যাতে খুব শীঘ্রই পূরণ হয়ে যায়।